আকাশের বুকে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা কেবল চোখে দেখার নয়, অনুভব করার। গ্রহ নক্ষত্রের নিয়মিত চলার মাঝেই হঠাৎ ঘটে যায় এক অনন্য সমাবেশ, যা জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে যেমন বিরল, তেমনি সাধারণ মানুষের কৌতূহলেও বহু গুণ বাড়িয়ে দেয়। তেমনই এক মহাজাগতিক ঘটনার অপেক্ষায় এখন আকাশপ্রেমীরা। এই বিরলতম মহাজাগতিক ঘটনাটি বাস্তবে রূপ নিতে চলেছে আজ শনিবার। দীর্ঘ অপেক্ষার পর এদিনই সৌরজগতের একাধিক গ্রহ একসঙ্গে আকাশের কাছাকাছি অবস্থান করবে, যা একযোগে প্রত্যক্ষ করার সুযোগ খুব কমই আসে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এমন গ্রহ সমাবেশের সাক্ষী হতে হাজার হাজার আকাশপ্রেমী ও গবেষকের দৃষ্টি এখন নিবদ্ধ পশ্চিম আকাশের দিকে। এই কারণেই আজকের দিনটি জ্যোতির্বিজ্ঞান মহলে বিশেষ গুরুত্ব বহন করছে। ভূগোলের বিশিষ্ট অধ্যাপক তথা গোঘাটের ব্যাঙাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ পরমার্থ ঘোষ এবং পদার্থবিদ্যার বিশিষ্ট অধ্যাপক সুবলচন্দ্র ধবল জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই দৃশ্যকে বলা হচ্ছে গ্রহদের এক অনন্য কুচকাওয়াজ। সূর্যাস্তের কিছুক্ষণ পর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম আকাশে তাকালে খালি চোখে দেখা যেতে পারে বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহকে। তবে অপেক্ষাকৃত দূরবর্তী ও কম উজ্জ্বল ইউরেনাস ও নেপচুন দেখতে হলে প্রয়োজন হবে বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্যে। বিশেষজ্ঞদের মতে আলো দূষণ কম এমন খোলা জায়গা থেকে আকাশ পর্যবেক্ষণ করলে এই বিরল দৃশ্য উপভোগের সম্ভাবনা আরও বাড়বে। এমন মহাজাগতিক সমাবেশ খুব ঘন ঘন ঘটে না বলেই স্বাভাবিকভাবে জ্যোতির্বিজ্ঞান মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ তুঙ্গে। ইতিমধ্যে বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রগুলিতে আকাশ দর্শনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। স্যার, আপনি তো আপনার সাবজেক্ট তো ফিজিক্স, তো আজকে আমাকে একটু যদি বলেন অ্যাস্ট্রোফিজিক্স এই জিনিসটা কি, এটা একটু বলুন। অ্যাস্ট্রোফিজিক্স বাস্তবে পদার্থবিজ্ঞানেরই ফিজিক্সেরই একটা ব্রাঞ্চ, জ্যোতি পদার্থবিজ্ঞান। অ্যাস্ট্রোফিজিক্স আর ফিজিক্সে আমাদের ফিজিক্স থেকে অ্যাস্ট্রোফিজিক্স তফাৎ হচ্ছে এই, অ্যাস্ট্রোফিজিক্সটা মূলত আন্তঃনাক্ষত্রিক জগতের যে সমস্ত গ্রহ, নক্ষত্র, তারা, ব্ল্যাক হোল, গ্যালাক্সি ইত্যাদি আছে, তাদের বিচরণ, তাদের আবর্তন, তাদের গঠন, তারা কোথা থেকে আলোক শক্তি পাচ্ছে, তাপ শক্তি পাচ্ছে, শক্তির উৎসটা কী, এই সমস্ত জিনিসটা ফিজিক্সের নিয়ম অনুযায়ী বের করানোটাই হচ্ছে জ্যোতি পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য। অর্থাৎ এই মহাকাশ, গ্রহ, নক্ষত্র এইসব নিয়ে এইসব অ্যাস্ট্রোফিজিক্স। মহাকাশ, গ্রহ, নক্ষত্র এবং যে কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, গ্যালাক্সি, কোটি কোটি, এক একটা গ্যালাক্সিতে কয়েক কোটি নক্ষত্র আছে, তাদের বিচরণ, তারা কিভাবে দূরে চলে যাচ্ছে, এবং সেগুলো বেশিরভাগই হচ্ছে ওই আইনস্টাইনের রিলেটিভিটি, ডপলার এফেক্ট বা ফের্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, ফিজিক্সেরই থিওরি থেকে ওদের লাইফ টাইম বের করানো, ওদের কোন রিয়াকশনের ফলে শক্তি উৎসারিত হচ্ছে ইত্যাদিগুলো বের করানোটাই হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সের উদ্দেশ্য। স্যার, আজ তো একটা মহাজাগতিক একটা ঘটনা ঘটতে চলেছে যে 6খানা গ্রহকে নাকি একসঙ্গে দেখা যাবে। এই বিষয়টা আমাদের যদি একটু বিস্তারিতভাবে স্যার বলেন, বিষয়টা কি? হ্যাঁ, এটাকে বলে প্ল্যানেটারি প্যারেড বা গ্রহদের কুচকাওয়াজ। এটা কিছু অস্বাভাবিক ঘটনা বা অতিপ্রাকৃতিক ঘটনা, অপ্রাকৃতিক ঘটনা বা অলৌকিক ঘটনা কিছু নয়। যেহেতু আমাদের সৌরমণ্ডলে গ্রহগুলোর পর্যায়কাল, সূর্যের চতুর্দিকে ঘোরার পর্যায়কালটা বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম। একদম যেমন ধরুন এখানে এই বুধ আছে সূর্যের খুব কাছাকাছি, বুধের পর্যায়কাল সূর্যের চতুর্দিকে মাত্র 88 দিন। তারপরে আছে শুক্র, এই শুক্রের পৃথিবীর চতুর্দিকে ঘুরে আসার পর্যায়কাল 225 দিন। পৃথিবীতে আমরা জানি 362.25 দিনের মতো। তারপরে আছে মঙ্গলের পর্যায়কাল 687 দিন। বৃহস্পতি আছে 11.86 বছর। শনির আছে 29.5 বছরের মতো। ইউরেনাসের 84 বছর। আবার শেষে যে আছে নেপচুন,
তার এই সূর্যের চতুর্দিকে ঘুরে আসার সময়টা 165 বছর প্রায়। তো স্যার এই গ্রহগুলো কি সবগুলো কি একত্রে দেখা যাবে? সবগুলোকে একত্রে দেখা যাবে। এখন মঙ্গল একটু পিছনে পড়ে যাবে। যেমন এখানে আমি দেখাচ্ছি যে এখানে আমাদের পৃথিবী, এই পৃথিবী থেকে এই ঘুরতে ঘুরতে বিশেষ সময় বেশ কিছু বছর অন্তর অন্তর হয় কি এই সমস্ত গ্রহগুলো একই দিকে, সূর্যের একই দিকে চলে আসে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এই গ্রহদের ঘূর্ণনের সঙ্গে আমাদের ইলেকট্রনের ঘূর্ণন নিউক্লিয়াসের চতুর্দিকে একটু তফাৎ আছে। ইলেকট্রন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘোরে সেটা একটা স্ফেরিক্যাল অরবিটে, এরকম স্ফেরিক্যাল অরবিটে ঘোরে, স্ফেরিক্যাল। এরা কিন্তু একটা সমতলে ঘোরে। সমতলে ঘোরার ফলে ওই যে বিভিন্ন রকমের পর্যায়কালের তফাৎ, একটা সময় হয় কি এই পৃথিবী থেকে ওদেরকে প্রায় সরলরেখা আসছে বলে মনে হয়, প্রায় সরলরেখা, এক্স্যাক্টলি সরলরেখা নয় কিন্তু প্রায় সরলরেখা। যেমন আমি এখানে দেখিয়েছি, এইবারে আজকের দিনে যে ঘটনাটা ঘটতে চলেছে সেটা হচ্ছে আমাদের এই পৃথিবী থেকে এই দিকে তাকালে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এদেরকে প্রায় এরকম একটা সরলরেখা, প্রায় সরলরেখা বলছি এই কারণে এক্সাক্ট সরলরেখা নয়, এরকম একটা অবস্থানে দেখতে পাবো। কিন্তু মঙ্গল দেখুন আমাদের পিছনে পড়ে গেছে, ফলে ওদেরকে দেখতে হলে মঙ্গলকে দেখতে পাবো না। ফলে এই যে 7টা গ্রহ বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন প্রায় একটা লাইন বরাবর দেখতে পাচ্ছি। এটাকে আমরা বলি প্ল্যানেটারি প্যারেড বা গ্রহদের কুচকাওয়াজ। এটা সচরাচর ঘটে না, খুব বেশি দিন অন্তর অন্তর, খুব অনেক বছর অন্তর অন্তর ঘটে। যেমন আজকে যে ঘটনাটা ঘটতে দেখব এটা সামনের আবার 2040-এ ঘটবে। 2040-এ ঘটবে 8 সেপ্টেম্বর, আবার এরকম একটা ঘটনা ঘটবে। স্যার পশ্চিমবঙ্গের কোন কোন জায়গা থেকে এটা দেখা যাবে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের প্রায় কেন, পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে দেখা যাবে। এটা খালি চোখে কি দেখা যাবে? পশ্চিমবঙ্গের, হ্যাঁ, খালি চোখে এই প্রথম বুধ, শুক্র, বৃহস্পতি, শনি এদেরকে খালি চোখে দেখা যাবে। আর ইউরেনাস, নেপচুনকে খালি চোখে দেখা যাবে না, টেলিস্কোপ লাগবে। তার মধ্যে এই যে বুধ, শুক্র, মঙ্গল যেটা বলছেন এটা কোন দিকটা দিয়ে? মঙ্গল নয়, পশ্চিম আকাশে দেখা যাবে সূর্যাস্তের পরে, মোটামুটি 6:30টার পর। আচ্ছা, আর ইউরেনাস আর নেপচুনকে? ইউরেনাস, নেপচুন ওই সময়ই দেখা যাবে, কিন্তু টেলিস্কোপ লাগবে। আচ্ছা, খুব ছোট্ট দেখা যাবে, অনেক দূরে আছে সেন, খুব ছোট্ট বলে ভালো দেখা যাবে না, টেলিস্কোপ লাগবে। আর এদেরকে খালি চোখেই দেখা যাবে। স্যার এই দৃশ্য কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে? এটা আজকের দিনে, আজকে শনিবারে 45 মিনিটের মতো দেখতে পাওয়া যাবে। তবে এটা হঠাৎ তো কালকেই আর বন্ধ হয়ে যাবে এমনটা নয়। বুধ ক্রমশ খুব তাড়াতাড়ি, যেহেতু বুধ সূর্যের খুব কাছে আছে সেজন্য খুব স্পিডে ঘুরছে, সেজন্য কালকে হয়তো সে এর সীমারেখার নিচে চলে যাবে আর কি। আজকের পর আবার 2040 সালে দেখা যাবে। আবার 2040 সালে দেখা যাবে। আর এই যে স্যার একসঙ্গে যে গ্রহটা হচ্ছে, এতে করে পৃথিবীর উপর কোনো কিছু প্রভাব পড়বে? না, পৃথিবীর উপরে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। এটা একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা, সবাইকে ব্যালেন্স করে ঘুরছে। আর পৃথিবী গ্রহগুলো, সমস্ত গ্রহগুলো মিলিয়ে সূর্যের মাত্র 0.14% ভর। অর্থাৎ সূর্য সমস্ত গ্রহগুলোর ভরের তুলনায় 99.86% বেশি। টোটাল ভরটা 99.86% হচ্ছে সূর্যের ভর। সুতরাং পৃথিবীর উপরে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই, কোনো প্রভাবই পড়বে না। এটা আপনি আগে বললেন যে পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে দেখা যাবে কিনা। এটা শুধু পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে দেখা তো যাবেই, ভারতবর্ষের সব জায়গা থেকেই দেখা যাবে, এমনকি সারা পৃথিবীর সব জায়গা থেকে দেখা যাবে। শুধু মেরু অঞ্চলের কিছু জায়গা বাদ দিলে সারা পৃথিবীর সব জায়গা থেকে দেখা যাবে। আর এটা আজকেই দেখা যাবে তা নয়, আজকের পর কালকেই সব আর কিছু দেখা যাবে না তা নয়। ওই বুধ দিগন্তের নিচে চলে যাবে, খুব কাছে আছে বেগটা বেশি বলে, বাকিরা আস্তে 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 সরে যাবে। বেগটা বিভিন্ন হওয়ার ফলে আস্তে আস্তে আবার সরে যাবে।
আর এই বিভিন্ন বেগ হওয়ার যে ফলে আবার ঠিক সমান একই দিকে সূর্যের একই দিকে আসবে, ওদের প্রায় লসাগু করলে একটা যা ভ্যালু হয় সেই রকম একটা সময় অন্তর অন্তর আসবে। সেটা খুবই বেশি, হয়তোবা যেমন এবারে 2026-এর পর 2040-এ, তারপরে এখনও আমার অবশ্য জানা নেই কত সালে আবার আসবে। এটা এক একজনের হয়তো জন্মে সারা জীবনে নাও দেখতে পেতে পারে। আর যত বেশি গ্রহ সন্নিবেশ একসঙ্গে হবে তার সম্ভাবনাটা তত কম। আর 2-3-4টে গ্রহ এরকম প্ল্যানেটারি প্যারেড প্রায় বছরে ঘটেই, কিন্তু 6-7টা গ্রহের একেবারে প্ল্যানেটারি প্যারেড সেটা এটা একটু আশ্চর্যজনক, একটু রেয়ার, যেটা ঘটছে আজকে। আজকে স্যার আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম শ্রী সুবোধচন্দ্র ধবল। সচরাচর আমি খুব বেশি পরিচিত এসসিডি বলেই। কামারপুর কলেজে চাকরি করেছি 70-এর দশক থেকে শুরু করে 2006 সাল পর্যন্ত। তারপর রিটায়ার করার আগে থেকেই ব্যাঙ্গাই একেপিসি কলেজে 7-8 বছর পার্ট টাইম করেছি। ওখান থেকে ছেড়ে দিয়ে বিষ্ণুপুর ইঞ্জিনিয়ারিং কলেজে আবার বছর 3 পার্ট টাইম করেছি। কেজি না, বিষ্ণুপুর যেটা বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ, মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটিতে বছর 3 ক্লাস নিয়েছি। তারপরে এখন আর কোথাও ক্লাস নিই না। হ্যাঁ, ক্লাস নিই না একদম নয়, কলেজে নিই না। মিশন স্কুলে ওদের হায়ার সেকেন্ডারি খুলেছে গত 2 বছর আগে, ওদের ওখানে সপ্তাহে 3 দিন ক্লাসটা করতে যাই, ও বিনা পয়সায়। সাবজেক্ট ফিজিক্স। ধন্যবাদ স্যার। আমি শনিবার 28 তারিখ, আমরা তো শুনছি 6টা গ্রহ একসাথে হবে, তো এই বিষয়টা আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করে বলেন। আপনি তো, আপনার সাবজেক্ট তো জিওগ্রাফি, সেই জন্য জানতে চাইছি। আচ্ছা, মানে এটা প্রধানত বিষয়টা জ্যোতির্বিদ্যার বিষয়। 28 তারিখ আর কি শনিবার, এই মানে সূর্যাস্তর কিছু পরেই, সূর্যাস্ত হয়ে গেলে তার কিছু পরেই যখন আলো আভা থাকে একটু, সেই সময়টা 6টি গ্রহ মানে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর ইউরেনাস এবং নেপচুন, এই 6টি গ্রহ সৌরজগতের, এই 6টি গ্রহ প্রায় একই রেখায় এক জায়গায় অবস্থান করবে। এক জায়গায় নয়, কিন্তু এটা ভুল, কারণ মানে সূর্য থেকে এতগুলো গ্রহ, মানে সৌরজগতের মধ্যে যে গ্রহগুলো, সেগুলো এক একটি নির্দিষ্ট দূরত্বে আছে। নির্দিষ্ট দূরত্বে নিজ নিজ কক্ষপথে তারা পরিক্রমণ করে চলেছে, ঘুরে চলেছে সূর্যের চারদিকে, এবং এই যে বিভিন্ন গতিতে ভ্রমণ করছে, বিভিন্ন দূরত্বে ভ্রমণ করছে এবং বিভিন্ন গতিগুলোও আলাদা, যার ফলে কি তারা কিন্তু এক জায়গায় খুব কম আসে, যেহেতু তাদের কক্ষপথ, কারো কক্ষপথ অনেক বড়, কারো কক্ষপথ অনেক ছোট, এবং তাদের গতি আলাদা, যার ফলে একসাথে আসাটা একটু অত্যাশ্চর্য ব্যাপার। কিন্তু একেবারেই হয় না তা নয়। মহাকাশে এরকম অবস্থা এর আগেও দেখা গেছে, 2টো গ্রহ বা 3টে গ্রহ অথবা ততোধিক গ্রহ তারা কিন্তু একসাথে এসেছে, একই রেখায় প্রায় এসেছে। তো 28 তারিখ এই মহাজাগতিক একটা বিষয়, প্রায় বিস্ময়কর একটা অবস্থা, এটা আসতে চলেছে। এবং যদিও এর কোনো বিরাট প্রভাব পৃথিবীর ওপরে পড়বে না, এই সময় একটা আলো আঁধারি থাকবে, খালি চোখে কতটা দেখা যাবে সেটাও বিজ্ঞানীরা সন্দিহান। খালি চোখে হয়তো কয়েকটা গ্রহ দেখা গেলেও বাকিটা টেলিস্কোপে দেখতে হবে, টেলিস্কোপ ছাড়া দেখা যাবে না। যেমন বৃহস্পতি, যেমন ইউরেনাস, এইগুলো তো অনেক দূরের গ্রহ, স্বাভাবিকভাবেই এগুলো, নেপচুন, এগুলো অনেক দূরের গ্রহ, এগুলোকে খালি চোখে দেখা যাবে বলে মনে হয় না। এগুলো অনেক পাওয়ারফুল যে টেলিস্কোপ আছে তাই দিয়ে দেখতে হবে।
আর একটা বিষয় খুব ভয়ের কোনো বিষয় নয়, কারণ পৃথিবীর ওপরে বিরাট কিছু আকর্ষণ বেড়ে যাবে না। তার কারণ হচ্ছে একসাথে এলেও বলা হচ্ছে যে প্ল্যানেট প্যারেড, যে একই প্যারেডের সময় যখন একই রেখায় থাকে, একই লাইনে থাকে সব ক্যাডেটরা, সেই রকম গ্রহগুলো একই লাইনে থাকবে। কিন্তু পৃথিবীর ওপরে খারাপ প্রভাব বিরাট কিছু পড়ার চান্স নেই, কারণ এরা অনেক দূরে দূরে অবস্থিত, যার ফলে সামগ্রিকভাবে যে আকর্ষণজনিত প্রভাব বিরাট কিছু পৃথিবীর ওপর প্রভাব পড়বে বলে মনে হয় না। স্যার আপনার পরিচয়? আমি ডক্টর পরমার্থ ঘোষ। আমি নেতাজি কলেজে মহাবিদ্যালয়ে আরামবাগ, সেখানে 25 বছর ভূগোলের অধ্যাপক ছিলাম এবং বেঙ্গাই অঘরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলাম প্রায় 10.5 বছর। আপনার সাবজেক্ট স্যার? আমার বিষয় হচ্ছে ভূগোল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।